যাত্রীরা উলঙ্গ অবস্থা ঘুরে গেল নিচে, যেটি উলঙ্গ অবস্থা পড়ছে, তারপর যাত্রীর আঙ্গ ডাক দিল, যাত্রীর বসে তো পিছনে উপরে উপরে যাত্রী বসে। তাহলে ওই ঢেউটা আমি জোরতেই মারছি, আমি স্লিপার চালাইছি। একদিন একটা ছেলে আর একটা মেয়ে উঠলো কোন জায়গা থেকে, আরামবাগ থেকে। যাক ওটার পরে আমার দ্বারা সন্দেহ লাগছে, একটা গেঞ্জি পিনছে কি একটা বিশৃঙ্খলা গাড়ি কি সামনে, হাসাহাসি দুটো ছেলে কি একটা মানে কি গাড়িটাই পুরা কিরকম হয়ে গেল। পরে কি করলাম, গাড়িটা আরামবাগ থেকে টান দিলাম, আল্লাহর রহমতে টান দেওয়া শনি একটা রায়ের বাগ পার হইতে পারি নাই। তা যাত্রীরা ডাক দিতেছে সুপারভাইজারে, সুপারভাইজার সব শুনে যান। যাত্রী বলতেছে কি সমস্যা, কথা থাকো যে বিশৃঙ্খলা রুমের ভিতরে করতেছে একটু না করেন, সমস্যা হইতেছে, হাসাহাসি কি একটা বিশৃঙ্খলা। পরবর্তী সুপারভাইজার যা বললেছে, সুপারভাইজার কবে আমরা টিকিট কেটে গাড়িতে উঠছি না, আমরা কি এমনি উঠছি নাকি। তা সুপারভাইজারের মুখ বন্ধ হয়ে আছে, সুপারভাইজার আর কি কইব, এত টাকা দেয় টিকিট কেটে উঠে একটা গাড়ির ভিতরে যাত্রীগুলো দ্বারা অবজেকশন দিলে সুপারভাইজার চাকরি থাকবো না। সুপারভাইজার ভালো মন্দি করছে, গাড়ির ভিতরে এসে পড়ছে। মেঘনার আগে গাড়িটা হঠাৎ করে ভার হয়ে গেল গা, কত সুন্দর গাড়িটা, হালকা গাড়িটা লয়ে গেলাম, গাড়িটা দেখলাম ভার হয়ে গেল গা। তা মেঘনা টোলের আগে একটা ঢেউ আছে বড়, যাত্রীর বসে তো পিছনে উপরে উপরে যাত্রী বসে। তাহলে ওই ঢেউটা আমি জোরতেই মারছি, যাত্রীরা এই ছেলেটা উলঙ্গ অবস্থা ঘুরে গেল গা নিচে, যেটি উলঙ্গ অবস্থা পড়ছে, তারপর যাত্রীর আঙ্গ ডাক দিল কি সমস্যা হয়েছে, উলঙ্গ অবস্থা যাত্রী পড়ে গেল গা। তারপর চিল্লাইছিল গাড়ি বিটে। পরে আমি চিন্তা করলাম, এই যে গাড়িটা লয়ে যেতেছে কক্সবাজার ঢাকার থেকে, এই যে গাড়িগুলা মাইরটি খায়, স্লিপারগুলা কি ড্রাইভারের কারণে খালি মাইর খায়? খায় না তো, অনেকগুলা কারণে মাইর খায়। পবিত্র একটা জিনিস একটা গাড়ি। এই যাত্রীরা যদি চিন্তা করে না আমার জানের মায়া আছে, আমি গন্তব্যস্থানে যাব, তারপর আমার যেটা ভালো লাগছে সেটাই করবো। কিন্তু যাত্রীরা এটা তো করে না, আয়া গাড়ির ভিতরে বিশৃঙ্খলা। হ্যাঁ চিন্তা করেন, এটা একটা গাড়ি, আমার একটা ড্রাইভার একটা গাড়ি চালাই যাচ্ছে, 30 জন যাত্রী পিছনে বসে রয়েছে, এই ড্রাইভারটা লয়ে গেছে, হে চিন্তা করে না। হ্যাঁ চিন্তা করে ড্রাইভার যেটা আমরা যাইতে পারলে যত বিশৃঙ্খলা গাড়ি বিক্রি করে। আপনার করার তো কোনো মানে হয় না, আপনারা যান কক্সবাজার যান, হোটেল আছে, সব কিছু আছে, আপনার সেখানে যেটা বলা কিন্তু গাড়ির ভিতরে ওঠানো লাগে। গাড়ির ভিতরে ভদ্রযাত্রী ওঠে, স্লিপার যাত্রী তো ওঠে না, কিনা ভদ্রযাত্রীরা ওঠে, কত সুন্দর আসে, ড্রাইভারের সাথে কথা বলে, ড্রাইভার সাহেব আস্তে ধীরে গাড়ি চালায়। এই জিনিসটা অনেক সময় খারাপ লাগে। এই যে বেশিরভাগ যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, দেখবেন ইকোনমি গাড়ি সহজে মাইর খায় না। কি জন্য মাইর খায় না? ওইসব গাড়ির ভিতরে কোনো বিশৃঙ্খলা কিছু করতে পারে না। আর স্লিপার গাড়ির ভিতরে অহন বেশি অংশ গাড়িগুলোর ভিতরে এই বিশৃঙ্খলা করে লাগে। স্লিপার ভালো একটা গাড়ি, মানে কি যারা ভদ্র, যারা বড় লোক আছে সবাই উঠতে পারো, গরিব বড় লোক না। যারা মনে করেন চিন্তা করেন আমি একটা আরাম, মনে করেন সারাদিন আপনি কাজ করলেন, একটা স্লিপার গাড়ি তুললেন না, আমি বিশ্রাম নিতে পারবো। এয়ার ব্যাগের গাড়ি, 4 চাকা, আপনি এয়ার ব্যাগ আছে, 4 চাকা আপনি এয়ার ব্যাগ আছে, সুন্দর করে আপনার ড্রাইভার স্মুথভাবে গাড়ি চালাবে, ঠিক আছে, আপনি সুন্দর করে গন্তব্যস্থানে পৌঁছবেন। কত মানুষ ঘুমায় থাকে, চিন্তা করে আমি সারাদিন জার্নি করছি, আমি ঘুমাবো, এই জন্য তো অনেক ভালো। কিন্তু এইটার ভিতরে আমাকে যে বাঙালির যে পরিবেশটা, এই পরিবেশটা অনেক মানুষ রাখে না।